হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যত প্রকারের মিষ্টি আছে সব থেকে সহজ হলো কাঁচা গোল্লা। যারা কখনো মিষ্টি তৈরি করেননি বা মিষ্টি তৈরি করতে ঝামেলা মনে হয়, তারা চাইলে এই কাঁচা গোল্লাটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হয় এর থেকে সহজ পৃথিবীতে আর কোনো মিষ্টিই নেই। তো চলুন আজকে কাঁচা গোল্লা তৈরি করে নিই। প্রথমে এখানে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার মিল্ক। তারপর মিল্কটা যখন হালকা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভিনেগার। এই 1 চা চামচ ভিনেগারেই 1 লিটার দুধ ছানা হয়ে যাবে। যখন এরকম ছানা হতে শুরু করবে তখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব আর একটা স্টিনারে ঢেলে ছানাটার পানি ঝরিয়ে নেব। তো আমি একটা স্টিনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটি কিচেন টাওয়েলে রেখে চেপে চেপে পানিটা ফেলে দিতে পারেন। এটার জন্য কিন্তু ছানাটাকে অনেক সময় ধরে ঝুলিয়ে রাখার দরকার নেই। তারপর হচ্ছে হাত দিয়ে এই ছানাটাকে নরম করে নিতে হবে আর 2 ভাগে ভাগ করে নিতে হবে। অর্ধেকটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর অর্ধেকটার মাঝে 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া, এটা অপশনাল। এবার আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এই ছানাটা আমি নিয়ে নিলাম। এরপর এটাকে একটু নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কনডেন্সড মিল্ক। তারপর ছানাটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। একটু সময় নিয়ে জাল করতে হবে। বেশ কিছুক্ষণ পর দেখা যাবে ছানাটা এরকম হয়ে গেছে, অনেকটা আঠালো আর ঘন হয়ে গেছে আর এক্সট্রা পানিটাও শুকিয়ে গেছে। তারপর আমি যেই কাঁচা ছানাটা রেখেছিলাম ওইটার সাথে এই ছানাটা ভালোভাবে মাখিয়ে নেব। ডোটা মাখিয়ে নেওয়ার পর আমি এভাবে কেটে নিচ্ছি। এরপর হাতে একটু ঘি মাখিয়ে আমি সবগুলো মিষ্টি এভাবে গোল করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি পাউডার মিল্ক। পাউডার মিল্কে গড়িয়ে নিলেই আমাদের কাঁচা গোল্লা তৈরি হয়ে যাবে। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে আর ঝামেলা ছাড়াই এই কাঁচা গোল্লাটা তৈরি করা যায়। আর 1 লিটার লিকুইড মিল্ক দিয়ে অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যায়। দেখুন এর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।